নমস্কার, কেমন আছেন সবাই? ও মার সংসারে আপনাদের স্বাগত। বাইরেটা প্রচুর আজকে হাওয়া দিচ্ছে, দেখুন সব উড়ছে। এই যে এটা বাড়ির সামনে রাস্তা, এই যে পাহারাদার রাত্রিরে পাহারা দেয়। ঠিক আছে, আর দাঁড়িয়ে কথা বললে হবে না, এবার রান্নাঘরের দিকে যাই। হাওয়া দিচ্ছে, আজকে ভালোই হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে ভালো, হাওয়া দিচ্ছে ভালো। ঠিক আছে, চলুন আর দাঁড়ালে হবে না, ছেলের টিফিন তৈরি করি, রান্না করি। টিফিনটা করে দিই, আগে খেয়ে যাবে, নিয়ে যাবে, তারপরে আবার দেখা হবে। চলুন রান্নাঘরে যাই। এই যে ছেলের একটু চিল্লা বসিয়েছি, চিল্লা এই যে হচ্ছে। এই যে বেসন গুলেছি, আর ময়দা, বেসন, গাজর আর সবজি দিয়েছি, একটু একটু বিনস, একটু দিয়ে ভালো করে ফাটিয়েছি। ফাটিয়ে এই যে এইভাবে চিল্লাটা আপনাদের একদিন দেখাবো কীভাবে চিল্লা করে। আজকে আর গোলাটা আপনাদের দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে অফিসে যাবে তো, ওই জন্য তাড়াতাড়ি করে ওই জন্যে করেছি, গোলাটা গুলেছি। তো গোলাটা দেখানোর সময় আর মনে ছিল না ক্যামেরাটা অন করতে, তা গোলাটা হয়ে গেছে। এই যে গোলা হয়ে গেছে। হ্যাঁ, আর একদিন আমি দেখিয়ে দেবো কীভাবে চিল্লাটা বানাচ্ছি। দুটো চিল্লা খেলেই পেট ভরে যাবে, একটু মোটা মোটা ধরনের তো, গরম গরম চিল্লা দিয়ে। আর ছেলের এই যে নিয়ে যাবে টিফিন, এই যে চিড়ের পোহা করে দিয়েছি, চিড়ের পোহা, বাদাম ভেজে দিয়েছি, বাদাম ভাজা দিয়ে। বাদামটা আলাদা দিয়েছি কেন, ওইটা আবার নরম হয়ে যায় চিড়েটা, ওই জন্য বাদামটা আলাদা ভেজে দিয়েছি। ঠিক আছে, কিছুটা রান্না টিফিনগুলো কিছুটা করে নিই, নিয়ে ছেলে অফিসে চলে যাক, তারপরে আবার দেখা হবে। প্রথমে একটু বেগুনের বোঁটা নিয়েছি, এই যে কেটে এটাকে বাটি করে তেল নিয়েছি, নিয়ে ভালো করে গায়ে এইভাবে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে তারপরে এই ব্যাটারটা ঘেটে নিচ্ছি, নিয়ে এই ব্যাটারটা এইভাবে ছড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, ব্যাস, আর তেল লাগবে না, এতেই হয়ে যাবে। আপনি আপনি উঠে যান, এই উঠে যাচ্ছে, উঠে গেল, তার মানে এটা উঠে একেবারে ধরে শুধু এভাবে উঠে দিলেই হয়ে যাবে। এইভাবে চিল্লা বানাবেন। এই যে চিল্লা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না পুরোই হয়ে গেছে। এই যে উল্টে দিচ্ছি, যেরকম লাল লাল হয়েছে, এরকম হলে জানবেন হয়ে গেছে। এরকম আপনি বাচ্চাকে স্কুলে টিফিনও দিতে পারেন, আপনারা সকালবেলা ব্রেকফাস্টও করতে পারেন। এটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে, আর ভালো হালকা ফুলকা, অত অসুবিধা নেই, আর করতেও সুবিধা। শুধু সব ভুলে নিয়ে আর ব্যাটারটা তৈরি করে নিয়ে আর কড়াতে একটু তেল দিয়ে দিলেই হয়ে যাবে। কম তেলও হয়, বেশি তেলও লাগে না। ঠিক আছে, এরকমভাবে চিল্লা বানিয়ে খাবেন, কীরকম লাগলো বলবেন আমাকে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এখন আবার দেখি পরে কি হয়। সারাদিন এখনও রান্নাবান্না বাকি আছে, দেখি কী রান্নাবান্না হয়। ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা এবার তুলে চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে
রান্নাঘরে আজকে আজকে রান্না খুব হালকা পাতলা রান্না, সেরকম চাপ নেই। ভাতে ভাত খাবে, ওই জন্য ভাতে ভাত বসিয়ে দেবো। রান্না সেরকম চাপ নেই। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করেছি, দেখা, এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি। বাসনগুলো, এই দেয়ালগুলো একটু নোংরা হয়েছিল, দেয়ালগুলো সব সাবান দিয়েছি, এসব মেজে টেজেগুলো ভালো করে, স্ল্যাবগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি সব। এখন আপাতত এইভাবে হয়েছে। চলুন এবার ভাতে ভাতটা বসিয়ে রাখি, কারণ বেলা তো হচ্ছে, আবার খিদে পেয়ে যাবে বলবে। এই যে চাল দিয়ে দিয়েছি, তো বেগুনটা দেবো। এই বেগুন আজকে ভাতে ভাত বলতে বেগুন দিচ্ছি, আলু দেবো, বেগুন আলু আর সিম আজকের ভাতে ভাত। কালকে যেহেতু শিবরাত্রি আছে, শিবরাত্রিতে তো উপোস হবেই, আমি তো শিবরাত্রিতে উপোস করি, সেই জন্য একটু ভাতে ভাত নিরামিষই বসিয়ে দিলাম। আর কি বসাবো, এটা বসিয়ে দিই আগে। বসিয়ে দিই, এটা হোক আস্তে আস্তে, সিটি হতে, এটা আবার সিটি হতে চায় না, এমনি খুলে করলেও হয়ে যায়, প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয় বলে প্রেসার কুকারেই বসিয়ে দিলাম। কালকে আবার উপোস আছে, কালকে দেখি শিবরাত্রিতে কিছু ফল টল কিনতে হবে, মালা কিনতে হবে, যাবো। এখানে শিব মন্দির আছে, একটু দূরে আছে, যাবো কালকে। বাড়িতে থাকতে তো আমি তো সন্ধে না হলে, রাত্রি না হলে তো চতুর্দশী করতো, তারপর সন্ধেবেলায় জল ঢালতাম। এখানে রাত্রিবেলা তো মন্দিরে যাবো না, আর এখন এখানে কিরম সিস্টেম তো জানি না, সেই জন্য পড়ে গেলেই বিকেল বিকেল কি দুপুর দুপুর গিয়ে জল ঢেলে আসবো, যখন চতুর্দশী পড়ে যাবে তখন গিয়ে জল ঢেলে আসবো। কালকে একটু ময়দা করবো, ময়দা খাবো, এমনি ফল মিষ্টি টিষ্টি খাই। কালকে একটু দইও আনা আছে, দেখি দইয়ের শরবতও করতে পারি, দেখা যাক কী হয়। কালকে দিনটা আসলে আবার দেখি গুছিয়ে গেছি কী করতে পারি। এখানে আসলে আমার বাড়ির ওখানে মন্দির কাছেই ছিল, এখানে একটু ঘুরে যেতে হবে মন্দিরে। এই শিবরাত্রি তো অনেকদিন ধরে করছি, ছেলে বলেছিল মা এখানে আর করতে হবে না, বাড়িতে গিয়ে আবার আলাম না, এত বছর ধরে করছি তো মনটা মানে না, সেই কোন ছোট থেকেই উপোসটা করি, সেই জন্য বললাম না করে নিই, কী আছে, তো খাবার হুড়োহুড়ি নেই, যা খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, বড়দের এখন রেস্ট নিচ্ছে, রেস্ট নিই। আর প্রচুর বাইরে রোদ্দুর উঠেছে, এখন চৈত্র মাস এত রোদ্দুর, এখন এখন পুরো গরমকালটা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস যে কী অবস্থা হবে। তো এখানে তো শুনছি খুব একটা গরম পড়ে না, কিন্তু আমাদের ওখানে তো প্রচুরই গরম পড়ে। এখানে কি ঘাম নেই, এখানে যে প্রচণ্ড যে গরম লাগছে কিন্তু ঘামটা নেই গায়ে। আমাদের ওখানে যেমন তরতর করে ঘাম হয়, গা দিয়ে ঘাম ঝরে, কিন্তু এখানে ঘামটা নেই, কিন্তু গরম আছে। পাখা রোজই চালাতে লাগছে, পাখা ছাড়া তো থাকা যাচ্ছে না, পাখা চালাতে লাগছে। ভোরবেলার দিকে, কালকে যেমন ভোরবেলার দিকে আর পাখা চালাতে লাগবে, ভোরবেলার দিকে উঠে আবার পাখা বন্ধ করতে হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, বসিয়ে দিয়েছি, রান্না হয়ে যাক, রান্না টান্না করে নিই। শীত চলে গেছে, এবার তো কিছু কিছু জিনিস সব কেচে কেচে তুলতে হবে, আস্তে আস্তে কেচে কাচ্ছি। এই একটা জ্যাকেট ছেলের কেচে দিচ্ছি, আর এর আগেও কতগুলো কেচে কেচে সব তুলে দিয়েছি, কেচে কেচে তুলে দিয়ে যাই। আর সব গরমের জিনিস তো আর লাগছে না, ঠান্ডা কমে গেছে, আর ফেলে রেখে কী হবে, সব একটু একটু কেচে আলমারিতে গোছ করে গুছিয়ে রেখে দিয়ে যাই। দেখেছেন এত রোদ্দুর উঠেছে, রাস্তাতে লোক চলছে কম। ঠিক আছে, চলুন এবার যাই, দেখি সিটি হচ্ছে বাচ্চা, দেখি কতটা কি হলো। এই পর্বতটাকে চা দিয়েছি, কটা বাজে এখন? বাজে এখন 7টা না, 6:53। 6টা ওই 7টা বাজে বাজে করছে। ঠিক আছে, ঠিক টাইমেই চা দিয়ে দিয়েছি, চা খেয়ে নাও। কালকে তো আবার কালকে তো আবার আমার তো শিবরাত্রি। হ্যাঁ, তুমি কোনোদিন শিবরাত্রির উপোস করেছো? করেছি। হ্যাঁ, আমি করেছি, অনেকবার করেছি, জলে দিয়ে আবার একটু ভাত, জোরে বলো। সেদ্ধ ভাত, তাহলে রুটি, তাহলে পরোটা, লুচি খেয়ে।
ও তোমার খেয়ে উপোস? আমার আমার খেয়ে উপোস। আমি খালি পেটে কোনদিন উপোস করি? ও খালি একটাই উপোস করতাম, বড় মায়ের চানের, তাও শরবত খেতাম, চা খেতাম। আর রাত্রিরে মায়ের কে চান করিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে রাত্রি 2টোর সময় বাড়ি এসে তখন ওই ফল খেতে, ফল মিষ্টি খেয়ে শরবত শুয়ে পড়তাম। শরবত খেত, মিষ্টি খেত, এইসব খেত। তারপরের দিন আবার তখন এই এত অসুখ বিসুখ ছিল না ছিল আমার। না। এখনই অসুখে ভুগ। আমারও সব রান্না হয়ে গেছে, বিকেলের রান্না। রুটি করে নিয়েছি, আমাদের একটু ঢেঁড়স আলুর তরকারি করেছি। এদের কারেন্ট যাই দরকার। হ্যাঁ, ওই যে রান্না করে নিয়েছি, কারেন্ট গেছিলো একটু আগে, কারেন্ট ছিল না, এই রান্নাটা করে নিয়েছি। আর ছেলে আবার এসে যদি অফিস থেকে এসে খাবে বলে, শুধু স্কুলে বেরিয়ে এমন কথা মুখ দিয়ে স্কুলে বেরিয়ে যায়, স্কুলের পাঠ করে কবে যে চাকরি করছে মনে আর থাকে না, ছেলের কথা শুধু স্কুলে বেরিয়ে যায়। তো এসে যদি ভাত খাবে বলে, ওই জন্য ভাতও দুটো বসিয়ে দিয়েছি। আর কালকে আবার তো দেখি কী আছে, পুজো পাঠ তো আছে, কালকে কি হয়। ঠিক আছে, সব চাটা খান, আমরাও ছুটিও চাটা আছে। খাই। কালকে ছুটি আছে, এদের এখানে ছুটি আছে শিবরাত্রিতে। মনে হয় আমাদের ওখানে কলকাতায় না, মনে হয় না, কোনো না। অফিস ছুটি থাকে না, না, এগুলো কিন্তু এখানে দেখছি ব্যাঙ্গালোরে অফিস ছুটি আছে। তা ছুটি দিয়েছে, ছুটিতে এমনি এদের খুব কমই আছে। আমাদের ওখানে যেগুলো ফেস্টিভ্যাল আছে সেইগুলো এখানে ছুটি পাওয়া যায় না, যেমন কিসে কিসে যেন দুর্গা পুজোর কোনো ছুটি নেই। দুর্গা পুজোয় ছুটি 23, থাকে না, 26 ছুটি নেই। ছুটি নেই এরকম। 26 তারিখে ছুটি ছিল, 23 তারিখে মনে হয় ছুটি ছিল কি, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি আমি। ছুটি এখানে খুব কমই আছে, এরকম যেগুলো কম আমাদের ছুটি। ওখানে যেগুলো ছুটি দেয় সেগুলো এখানে ছুটি নেই। বলেই ছুটি নেই। তারপরেই ঠিক আছে, চাটা খান, রাত্রি তো হয়ে সন্ধে হয়েই গেছে। কাল থেকে আবার আমার ঘরেও পুজো পাঠ করবো, এতদিন পুজো পাঠ করিনি, আমাদের অসহ্য চলছিল, আমাদের একটা জ্যাঠাইমা মারা গেছিলো, ওই জন্যে আমরা পুজো পাঠ করিনি এতদিন। কালকে থেকে পুজো পাঠ করবো, তাদেরও সব কাজকর্ম মিটে গেছে, আমাদেরও সব কেটে গেছে অসহ্য। এবার কাল থেকেই সব পুজো পাঠ করবো, ঠাকুরের সব বাসন কোসন মেজে টেজে পরিষ্কার করে রেখেছি। কালকে আবার ফুল টুল এনে কালকে থেকে আবার পুজো পাঠ করবো। ঠিক আছে, দেখা যাক কী হয়। ঠান্ডা তো চলে গেছে, কিন্তু এখনও ঠোঁট টোটগুলো ফাটছে, ঠোঁট ফাটছে এখন। ঠিক আছে, চাটা ওর তো রোজই খাচ্ছে। তারপরে টাটা বলে দাও বন্ধুদের। টাটা, টাটা। আজকের মতন এখানেই শেষ। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার কোনো ভিডিওয় দেখা হ্যাঁ, আবার হচ্ছে। কোনো ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে।